হ্যালো এভরিওয়ান, আমি জয়ত্রী চক্রবর্তী সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল এক্সপ্লোর দি এনজয়মেন্টে। আশা করছি সবাই খুবই ভালো আছেন। অনেক দিন মেঘলা আকাশের পর আজকে সূর্যের দেখা পাওয়া গেছে, আর এর মধ্যেই আমরা বেরিয়ে পড়েছি একটু ঘুরে আসার জন্য, একটু দূরে কোথাও। আর বেশ কিছুটা সময় নিয়ে আমরা ঘুরে আসার জন্য চলে এসেছিলাম জুতে। আজকে আমরা যে জুতে গেছি সেটির নাম ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক, যেটি ইয়েনদাদা বিশাখাপট্টনমে অবস্থিত। আর অলমোস্ট সেটি 625 একর্স জায়গা জুড়ে রয়েছে। এখানে এন্ট্রি ফিসটা সবার জন্য একটা ডিভাইড করা আছে। অ্যাডাল্ট হিসাবে 70 to 80, চিলড্রেন্সদের 30-40 অ্যারাউন্ড। আর বাকি অন্য আরও ক্রাইটেরিয়া আছে, যদি ক্যামেরার সাথে থাকে বা ভেহিকেলের উপরেও বা ফরেনার্স যদি থাকে, সেটার ভিত্তিতেও আলাদা আলাদা এন্ট্রি ফিস হয়ে থাকে। আপনারা কখনো গেলে সেটি ডিপেন্ড করবে আপনারা কয়জন অ্যাডাল্ট আছেন বা কয়জন সাথে চিলড্রেন আছেন, বা সাথে কোনো ক্যামেরা, ফরেনার্স বা কিছু আছে কি না, সেটার উপর ডিপেন্ড করবে যে কার এন্ট্রি ফিস টোটাল কত গিয়ে হবে। আর এরই মধ্যে বলতে বলতে আমরা ভিতরে চলে গেছিলাম। আর ভিতরে চলে এসে এখানে খুব বকের ঝাঁক ছিল। আর এর মধ্যে আমাদের আসামের প্রাইড যেটা, সেটাই আগে দেখতে পেয়েছি, আর সেটি হলো রাইনো। তো রাইনো দেখে প্রথমেই আমরা রাইনো দেখেছি, তারপর আমরা ভেতরটা হেঁটেই এক্সপ্লোর করছিলাম যতটা সম্ভব। তো এর মধ্যে এটা একটা বাদরের প্রজাতি দেখতে পাচ্ছিলাম, কারণ হঠাৎ করে মেঘলা আকাশ থাকলে তো থাকে, কিন্তু হঠাৎ করে যখন রৌদ্র উঠে তখন এখানে থাকা মুশকিল, প্রচণ্ড তাপ। তো যাই হোক, ওরাও চুপচাপ বসে রয়েছিল। আর এরপর আরও কিছু ছিল, এগুলো দেখে দেখে তারপর আমরা এখানে এসেছিলাম। এখানে কিন্তু এগুলা যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলা ছিল ওই যে আগের দিনে গ্রামে যে থাকতো না, পিঁপড়ের বাসা, তারপর কেঁচোর বাসা, তো এগুলা ছিল এখানে। তো অনেক দিন পর সেই গ্রামের ওয়াইফটা এখানে কিছুটা হলেও ছিল, যে কেঁচোর বাসা, কারণ এগুলা তো এখন আর দেখা যায় না। আর তারপর এগুলা বাদরের ভ্যারাইটি ছিল। তো আমরা এখানেই হাঁটছিলাম, ওইখানেই হেঁটে হেঁটে দেখছিলাম। আর এটা ছিল পিঁপড়ের বাসা। এখানে আগেরটা ছিল কেঁচো, আর এখানে ছিল পিঁপড়ের, প্রচণ্ড কিলবিল করছিল পিঁপড়েতে। আর বাসাগুলো বেশ বড় বড় ছিল সামনে থেকে। এই যে ছোট মাটির মধ্যে ছোট ইয়েগুলা বেশ অনেকটা বড় ছিল, আর এত গরম ছিল। তারপর আমরা আইসক্রিম হাতে নিয়ে ঘোরা শুরু করেছি। আর এখানে সেই স্পেশাল ছিল আর কি, এখানে ছিল গরিলা। আর গরিলাটা এত এমন এমন যা ফানি ফানি, যা হাত দেখিয়েছে, করেছে না বসে বসে, এমন মুড দেখিয়েছে, ভিডিও করবো কি, আমরা হাসতে হাসতেই শেষ। আর তারপর আমরা এখানে এসেছিলাম। এখানে আমরা বাঘের লিওপার্ডের জন্য ওয়েট করছিলাম, বাঘ না সরি। তো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে করতে তারপর গিয়ে ওনার দেখা পাওয়া গেছে, কারণ গরমের জন্য কেউই বেরোচ্ছে না। তো উনি বেরিয়েছেন। ওনার নামটা আয়েশা না কি ছিল, একটা হর্ষা ছিল, সরি। তো ওনাকে যখন ওনার মালিক ডাকে তখন উনি বেরিয়েছেন। বেশ অনেকক্ষণ পর আমরা ওয়েট করেছিলাম কি দেখতে পারবো কি পারবো না, বাট সাকসেসফুলি ওয়েটটা সাকসেসফুল হলো ফাইনালি। আর আমরা দেখতে পেলাম ওনাকে। তারপর আমরা আবার হাঁটছিলাম, কিন্তু হ্যাঁ,
যাই হোক, যতই গরম হোক, কিন্তু এখানে গাছপালাগুলো আর মানে ভিউটা তো সম্বন্ধে অসম্ভবই, এখানে কিছু বলার অপেক্ষাই রাখে না। বেশ কিছুটা হেঁটে হেঁটে তারপর আমরা দেখা পেয়েছি এনার রয়্যাল বেঙ্গল টাইগার। তো উনি বেশ কিছুক্ষণ ঘুরেছেন। আমি এই দিকে গেলে উনি এইদিকে, উনি ওই দিকে গেলে আমি এইদিকে, মানে কোনোভাবেই ক্যামেরার সামনে থেকে আমি ভিডিও করতে পারছিলাম না। আর ওই যে ওই সাইডের দিকে ওনার বাসা ছিল, উনিও বেশ কিছুক্ষণ মানে বেশ একটু সময় দেখা দিয়েছেন। দেখা দিয়ে তারপর উনি ওনার বাসায় চলে গেছিলেন, কারণ গরমে মানে প্রচণ্ড অস্বস্তি আমাদেরই হচ্ছিল এই গরমে। আর ওরা তো জীব। তবে হ্যাঁ, এটা শুধু জুলজিক্যাল সাথে মানে জুর সাথে এখানে পার্কও, বসে আরামসে সময় কাটানোও যায়। তো মানে রাস্তায় প্রচুর মানে বসার জায়গা করা আছে, মানে কিছু না চাইলেও এখানে আলাদাভাবে পার্ক হিসাবেই এখানে বসাও যায়। প্রথমে ছিল বৃষ্টি আর মেঘ থামছেই না, আর যখন থামলো, এই যেমন আজকে যখন সূর্য উঠলো, তখন মানে তাপ মানে প্রচণ্ড হিট ছিল, যে কারণে আমরা ওইটুকু হেঁটে তারপর আমরা গাড়িতে করেই আবার ঘোরা শুরু করেছিলাম। তো এখানে আবার নামলাম। এখানে বিভিন্ন ধরনের পাখি যেগুলো আছে তাদেরকে সংরক্ষণ করে রাখা হয়েছে। তোতা, তারপর ভ্যারাইটি পাখি ওদেরকে রাখা হয়েছে। কিন্তু এখানে প্রবলেমটা হয়ে গেছিলো, এত হিট আর এত গরমের জন্য এখানে গ্লাসগুলো তো যেহেতু ক্লিন, তো পরিষ্কারভাবে ক্লিয়ারলি অতটা দেখা যাচ্ছে না, কারণ রিফ্লেক্ট করছে ওই সাইডের গাছগুলা। এখানে অপোজিটে যে গাছগুলো আছে সেগুলা মানে গ্লাসের উপর রিফ্লেক্ট করার জন্য প্রায় দেখা যাচ্ছে না, হয়তো বুঝতে পারছেন কিনা জানি না। তবে কিন্তু পাখিগুলো কিন্তু দুর্দান্ত সুন্দর, মানে এত সুন্দর এদের রং, বা মানে জাস্ট আই ক্যাচিং এক কথায়। আর তারপর আমরা গেছিলাম হেঁটে হেঁটে সিংহের কাছে। দুটো সিংহ ছিল, দুটো সিংহ বসেছিল, একটা মেল আর একটা ফিমেল। লাকিলি আমরা সিংহের গর্জনটাও শুনতে পেয়েছিলাম এখানে। সিংহ মহারাজকে দেখে তারপর আমরা দর্শন পেয়েছিলাম হরিণের। ভ্যারাইটি ছিল, সবাই একসাথেই ছিল তখন। আর এই ছিল সেই কি বলা যায় পাল, এক পাল হরিণ এখানে একসাথে ছিল সবাই, আর সাথে বিভিন্ন ভ্যারাইটির। দূরে দূরেও ছিল, কিন্তু দূরে দূরে এগুলো এখানে গাছের প্রচণ্ড ছায়া প্লাস একটু অন্ধকার ভাইবের মধ্যে ওদেরকে মানে ঠিক আইডেন্টিফাই করা যাচ্ছিল না। তবে এই একসাথে যেগুলো ছিল এগুলো সামনে ছিল, সেই জন্য দেখা গিয়েছে। আর আমরা লাকিলি আমরা দেখতে পেরেছি। আর এখানেও কিছু ছিল, কিন্তু গরমের কারণে এরা বের হচ্ছিল না, এরা ভিতরে ছিল, সেই কারণে আমরা অনেক কিছু মিসও করে গেছি। এটা ভেড়িয়া যাকে বলে, ভেড়িয়া না হলে শেয়ালের মধ্যে কিছু একটা ছিল, আমরা গাড়ি থেকেই দেখেছি, কারণ প্রচণ্ড গরম বেড়ে গেছিল। তো আমরা যে নেমে দেখবো সেটা হয়নি। আচ্ছা, এইটা হলো ভাল্লুক। তো ভীষণ ওনারা দূরে দূরেই ছিলেন, সেই জন্য
একদম ক্লোজ ক্লোজ ফটোগ্রাফস হয়ইনি। আর এইটা উনি ছিলেন জলের নিচে প্রচণ্ড গরমের কারণে। দুটো ছিল এখানে, এটা হলো হিপোপোটামাস বা বাংলায় যাকে বলে জলহস্তী। তো উনি যেহেতু জল থেকে বের হচ্ছিলেন না, আমরা বেশ অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি যে উনি পুরো জল থেকে বেরিয়ে আসবেন আর আমরা উনাকে দেখতে পারবো, কিন্তু হয়নি আনফর্চুনেটলি। তারপর আমরা এখানে এসেছিলাম, এখানে নাকি অনেক বাটারফ্লাইস ছিল, ভ্যারাইটি, বিভিন্ন প্রজাতির আলাদা আলাদা। তো সেখানেও এসেও আমরা কিছুই দেখতে পাইনি, কারণ এত ফুলের গাছের মধ্যে কোথায় গিয়ে এখন ওনারা আছেন সেটা তো খুঁজে বের করা অসম্ভব প্রায়। তো সেখানেও আমরা কিছুই দেখতে পাইনি। আর তারপর আমরা ক্যাফেতে গেছিলাম কিছু খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানেই আরেকটা বকের কিছু একটা প্রজাতি হবে, বক বা সারস কিছু একটা হবে, ওইটা দেখে তারপর আমরা এখানে সুন্দরভাবে হাঁটছি। এখানে কিছু যদি দেখতে পাওয়া যায়, এখানে নিচের জল, উপরে ব্রিজের মতো একটা ছোট করে রেখেছে। তো ভাবছিলাম যে এইখানে জলে কিছু হবে কি না, বাট এখানে কিছু ছিল না, কিন্তু বেশ সুন্দর পদ্ম, পুরো পদ্ম দিয়ে ভরা ছিল। এখানে আমরা দেখতে পেয়েছি যাকে বলে মাগারমাছ, কুমিরের দেখা পেয়েছি এখানে। ক্লোজ আপ লুকে ওইখানে উনি ছায়ার মধ্যে উনি বিশ্রাম নিচ্ছিলেন তখন। এখানে গাছগুলো এত বড় যে মানে গাছের নিচে আরামসে রেস্ট করার মতো জায়গাও করা আছে। আর এই গাছগুলো দেখলে মনে হয় সত্যি সব জায়গায় যদি এরকম একটা করেও গাছ থাকতো তাহলে পুরো জায়গাটার লুকটাই বদলে যেত। তবে এই ফলটার নাম যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ বলবেন তো, কারণ এটা সুপারি নয়। বাইরে থেকে দেখতে মানে সুপারির মতো হলেও ভেতরটা টোটালি ডিফারেন্ট ছিল। ভেতরটা একটু ইয়েলোইশ, সেমি লিকুইড টাইপের একটা কিছু মানে ছিল আর কি, যেটা কোনোভাবেই সুপারির মতো তো হয়ই না। তাই কেউ যদি জেনে থাকেন এই ফলটার নাম তাহলে অবশ্যই বলবেন। গাছটা পুরোটাই সুপারি গাছের মতোই দেখতে, সেম। তো হয়তো এটা ডেকোরেশনের জন্য হতে পারে লাগিয়েছে। আরও অনেক জীবজন্তু আমরা দেখেছি, কিন্তু সেগুলো হয়তো অনেক দূরে থাকায় সেগুলো ক্যাপচার করা যায়নি, বা অনেকে হয়তো গরমের কারণে বেরই হচ্ছিল না, সেই কারণেও আমরা মিস করে গেছি। তো সেখানে খাওয়া দাওয়া করে তারপর আমরা যেহেতু সকালে বেরিয়েছিলাম, অলমোস্ট আমাদের বাড়ি রিটার্ন করতে করতে প্রায় 3টা সাড়ে 3টার মতো তো প্রায় বেজেই গিয়েছিল। যথারীতি জু থেকে বেরিয়ে ভীষণ সুন্দর একটা রাস্তা ধরে, যেদিকে একদিকে জঙ্গল, একদিকে পাহাড়, একদিকে সমুদ্র, এর মাঝখানে দিয়ে আমরা বাড়ি ফিরে গেছি। আর অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।